পদ্মা সেতুর দুই প্রান্তে শোভা পাচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি, যার উদ্দেশ্য হল নতুন প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের সংগ্রামী ইতিহাসকে তুলে ধরা। শনিবার দুপুরে মাওয়া ও জাজিরা প্রান্তে গ্রাফিতি সম্বলিত দুটি মুরাল উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদ্মা সেতুতে প্রবেশের সময়ই এই গ্রাফিতি চোখে পড়বে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদ্মা সেতুর দুই প্রান্তে ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার মুরাল থেকে মুখচ্ছবি তুলে ফেলা হয়। সেই ধ্বংসাবশেষ সরিয়ে জুলাই বিপ্লবের স্মৃতি অম্লান রাখতে জুলাই গ্রাফিতি আঁকা হয়েছে। মাওয়া প্রান্তের গ্রাফিতিতে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত দৃশ্য ও ছাত্র জনতাকে অভিবাদন জানিয়ে সেলুট সুজন হিসেবে খ্যাতি পাওয়া রিকশা চালক মোহাম্মদ সুজন এবং অভ্যুত্থানে অংশ নেয়া নারী শিশুদেরও মুখচ্ছবি স্থান পেয়েছে। আর জাজিরা প্রান্তে মুরালে জুলাই স্মৃতিস্তম্ভ এবং মীর মুগ্ধ সহ জুলাইয়ের ৬ শহীদের মুখচ্ছবি স্থান পায়। ২৪ জুলাই আন্দোলনের স্মৃতি উপলক্ষে এখানে গ্রাফিতি আজকে উদ্বোধন করা হয়েছে। তো মানুষ এটা গ্রাফিতি দেখে ২৪ আন্দোলনের যে আপরাইজিং হয়েছে সেটা মানুষজন এখানে স্মরণ করবে এটা দেখে। জুলাইয়ের যে ছবিগুলা এগুলা ফুটে উঠছে। এই আবু সাহেবের গুলিটা লাগার খুব একটা লাগে মানুষের ভিতরে, এই জন্য আর কি এখানে আসা। মুরাল উদ্বোধনীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা জুলাই আন্দোলনের গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কখনো ফিরে আসবে না। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল। এই প্রজন্ম আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। মাওয়া প্রান্তের মুরালের উচ্চতা ৯০ ফুট ও প্রস্থ ৪৫ ফুট, আর জাজিরা প্রান্তে মুরালের উচ্চতা ৭২ ফুট ও প্রস্থ ৩৬ ফুট। মুরাল দুটি মোট ৬,৬৪২ বর্গফুটের। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর শিরোনামে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ স্মরণে মুরাল চত্বরে স্থাপন করা হয়েছে এই গ্রাফিতি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।